আসসালামু আলাইকুম। আমাদের সমাজের মধ্যে আবেহাত সম্পর্কে অনেক চটকদার কিছু ঘটনা আমরা শুনতে পাই এবং সেগুলো আমরা বিশ্বাসও করে ফেলি। আবেহাত আসলে কি? আবেহাত হচ্ছে এক প্রকার বাড়ি, এক প্রকার পানি, যেটা পান করলে যে কেউ অমৃত্যকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবে। সেই পানিটার নাম হচ্ছে আবেহায়াতের পানি। এই পানি সম্পর্কে একটা ঘটনা আছে। ঘটনাটি হচ্ছে খিজির আলাইহিসসালামকে নিয়ে। খিজির আলাইহিসসালাম বাদশাহ জুলকারনাইনের দরবারে থাকতেন এবং তিনি জানতেন যে এমন একটি দেশ আছে যেই দেশে অন্ধকার আর অন্ধকার, যেখানে কোনো আলো পৌঁছায় না, এবং ওই দেশের মধ্যে একটা গুহা আছে। ওই গুহার মধ্যে একটা ঝর্ণা আছে, যেই ঝর্ণার পানি যদি কেউ পান করতে পারে তাহলে সে অমৃত্যকাল পর্যন্ত বেঁচে থাকবে, সে কখনো মারা যাবে না। আর এই পানিটি হচ্ছে আবেহায়াতের পানি। এই বিষয়টা খিজির আলাইহিসসালাম জানতেন। তিনি বাদশাহ জুলকারনাইনকে বললেন যে ওই পানি যদি কেউ পান করে তাহলে সে কিন্তু কখনো আর মারা যাবে না। আর এটা শুনে বাদশাহ জুলকারনাইন তো খুবই খুশি হলো এবং 4000 যুবককে নিয়ে সে আবেহায়াতের পানির সন্ধানে বের হলো। যখন তিনি পানি পান করতে যাবেন, ওই জায়গাতে অন্ধকারের কারণে জুলকারনাইন হারিয়ে গেল এবং খিজির আলাইহিসসালাম তিনি পানি পান করতে পারলেন। আর এখান থেকেই খিজির আলাইহিসসালাম অমৃত্যকাল পর্যন্ত বেঁচে থাকলেন। এটাই হচ্ছে একটা ঘটনা, যেটা হচ্ছে আবেহায়াতকে কেন্দ্র করে আমরা জেনে থাকি, বা এই রকম কোয়ালিটিরই ঘটনা আমাদের সমাজে অনেকভাবে প্রচলিত আছে। বিশেষ করে কবি, সাহিত্যিক, গল্পকার যারা আছে তারা এই ঘটনাগুলো আমাদের কাছে অনেক চটকদারভাবে উপস্থাপন করে থাকে। তো এই ঘটনাটা সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের কোথাও এইরকমভাবে বা এই ধরনের কোনো ঘটনা নাই। আবেহায়াত সম্পর্কে কোনো তথ্য কিন্তু পাওয়া যায় না। একজন মুসলিম হিসেবে আদৌ আমাদের এই বিষয়ের উপরে বিশ্বাসগত দিক থেকে বা কর্মগত দিক থেকে নির্ভরভাবে কোনো কিছু ধারণ করতে হবে কি না সেটাও কিন্তু সুস্পষ্ট না। আমাদের বিশ্বাসের সাথে কর্মের সাথে এই ঘটনাটা কোনো ধরনের সম্পর্ক রাখে না। এখন একটা বিষয় আমাদেরকে জানা দরকার যে কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে একটা বিষয় বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবেই, আর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সে যেই হোক না কেন। তাহলে সেখান থেকে খিজির আলাইহিসসালাম তিনি আজও পর্যন্ত বেঁচে আছে, এটা কিন্তু অযৌক্তিক। আর এই বিষয়টা কোরআনের মধ্যে স্পষ্টও নাই বা হাদিসের মধ্যে স্পষ্টও নাই যে খিজির আলাইহিসসালাম এখনো পর্যন্ত বেঁচে আছে। বরং উলামায়ে কেরামের এটাই মত যে তিনি মারা গিয়েছেন। তিনি তার যতটুকু হায়াত ছিল সেই হায়াতের পরে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এটাই হচ্ছে উলামায়ে কেরামের সঠিক মত। আর আমাদেরকেও এইসব বিষয়ে বাড়াবাড়ি না করে, আবেগী না হয়ে, বরং সঠিক পথ, সঠিক মতটা গ্রহণ করা উচিত। আমরা চেষ্টা করব যে এই রকম গল্প, কিচ্ছা, কাহিনীগুলো আমাদের সমাজে উপস্থাপন করা থেকে বিরত থাকার জন্য। এরকম অনেক ঘটনা এবং অনেক গল্প, কিচ্ছা আমাদের সমাজের মধ্যে আছে যেটা মুসলমানদের বিশ্বাসের সাথে মারাত্মক সাংঘর্ষিক রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করা দরকার। এবং এই রকম বিশ্বাস আমাদের যদি থাকে তাহলে কিন্তু ইমানেও দুর্বলতা আসতে পারে। কেননা যেখানে আল্লাহ তাআলা বলছে যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, সেখানে আমার বিশ্বাস যে ওই পানি পান করলে আমি বেঁচে থাকবো, এটা কিন্তু একেবারে অযৌক্তিক এবং ইমান হারানোর মতো বিশ্বাস। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই এই সঠিক বুঝগুলো দান করুক এবং আমাদের এরকম গল্প, কিচ্ছা, কাহিনীগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।